এক ভাই প্রশ্ন করেছেন, নফল নামাজের সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা? কোন নামাজে বাংলায় দোয়া করা যাবে না, তাহলে নামাজ ভেঙে যাবে। কি দোয়া করা যাবে? যে দোয়া আরবিতে কোরআনে অথবা হাদিসে আছে। কোরআনে আল্লাহ শিখাইছেন বা হাদিসে নবীজি শিখাইছেন। এই দোয়ার অর্থ আপনারা মোনাজাতে মকবুল থেকে দেখে নিতে পারেন। আপনার যা কিছু চাওয়ার মতো আছে, কোনোটাই বাদ নেই। যদি পুরা মোনাজাতে মকবুলের অর্থ আপনি দেখেন, তাহলে আপনি এমন কোন হাজত পাইবেন না যেটা বলা হয় নাই, সব বলা হয়। এটা আপনার যেগুলো জরুরত, আপনি এগুলো বাছনি করেন, করে আরবিতে দোয়া করেন। নফল নামাজের সিজদায় আরবিতে দোয়া করা যাবে, যেটা কোরআন হাদিসে আছে। মেরাজের রাত্রিতে নামাজ ফরজ হওয়ার পরে নবীজিকে নামাজের প্রশিক্ষণ দেওয়া হয়। সেক্ষেত্রে পূর্ববর্তী নবীদের পদ্ধতি কি ভিন্ন রূপ ছিল? তা তো ছিল। আমাদের নবীর আগে যত নবী আসছে, তাদের নামাজে তো রুকু ছিল না। তাদের নামাজে রুকু ছিল না। এটা দিয়ে বোঝেন তাদের পদ্ধতি ভিন্ন ছিল। আমাদের মসজিদের সব ভাই ইতাআতি, আমি ছাড়া। এখন আমি কি এদের সাথেই আমল করব কিনা? যদি এরা দিনের কথা বলে আমল করতে পারেন, আর যদি ব্যক্তির গুণগান গায় তো দরকার নেই। আপনি দেখেন কি দিনের কথা বলতেছে না ব্যক্তির গুণকীর্তন করতেছে? ব্যক্তির গুণকীর্তন করলে আপনার বসার দরকার নেই। আর যদি ভালো কথা বলে তো আপনি বসতেও পারেন। তো পাশে যদি অন্য কোনো জামাত থাকে তাদের সাথেও জুড়তে পারেন। তবে আমি গত সময় বলছিলাম, যারা দাবি করে যে আমরা ওলামাদের সাথে আছি, তাদের মধ্যে এবং ইতাআতীদের মধ্যে পার্থক্য থাকতে হবে। ইতাআতীরা কোরআন সহি করতে রাজি নেই, নামাজ শিখতে রাজি নেই, মাসলা মাসাইল শিখতে রাজি নেই, আত্মশুদ্ধি করতে রাজি নেই। আপনি যখন বলতেছেন আপনি ওলামাদের সাথে আছেন, আপনি এই কাজগুলো করবেন। এটাই ইলিয়াস রহমাতুল্লাহ তবলিগ। এইটাই ইলিয়াস রহমাতুল্লাহ তবলিগ, যে আপনি ওলামাদের সাথে মশওয়ারা করে দিনের সবগুলো কাজ শিখবেন। খালি একটা দাওয়াতের কাজ দিয়ে বসে থাকবেন না। দাওয়াতটা টোটাল ইসলাম না, দাওয়াতের কাজটা টোটাল ইসলাম না। কারণ তবলিগ থেকে যে প্রোগ্রাম দেওয়া হয় সবগুলো দাওয়াতের ব্যাপারে। 2.5 ঘন্টা বলেন, 3 দিন বলেন, সবই তো দাওয়াত। তো কোরআন সহি করাটা কই? নামাজ সহি করা কই? আত্মশুদ্ধি কই? হালাল হারাম কই? এই জন্য এগুলো আলাদাভাবে করতে হবে। শ্বশুর শাশুড়ির প্রতি পুরুষদের দায়িত্ব সম্পর্কে জানতে চাই। তাদের সাথে সদ্ব্যবহার করবে, কারণ স্বামী স্ত্রীকে
আল্লাহ তাআলা কেমন যেন একটা মানুষ ঘোষণা করছে, দুজন মিলে একটা পরিপূর্ণ মানুষ। সেই হিসেবে স্ত্রীর বাপ কেমন যেন আপনার বাপ, আর আপনার বাপ স্ত্রীরও বাপ। এজন্য উভয়ের পিতাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে খেদমত করবে। সহিভাবে কোরআন শরীফ কোথায় শিখতে পারবো? বিভিন্ন জায়গায় ব্যবস্থা আছে। যাত্রাবাড়ি মাদ্রাসায় ব্যবস্থা আছে, বসুন্ধরা মাদ্রাসায় ব্যবস্থা আছে, আমি যে রহমানিয়া মাদ্রাসা আছি, আমাদের মাদ্রাসার পাশে মোহাম্মদী হাউজিং এ একটা জায়গা আছে, কুবা মসজিদ। কুবা, এই মসজিদের দক্ষিণ পাশে একটা মাদ্রাসা আছে, তাকওয়া মাদ্রাসা। এখানেও সারা বৎসর যে যখন যায় লোকদেরকে কোরআন সহি করে দেওয়া হয়। শিয়া মসজিদ শোনেন না? শিয়া মসজিদ সাথে শুরু হয়েছে মোহাম্মদী হাউজিং। এই মোহাম্মদী হাউজিং এ ঢুকে বাহাতে বিশাল মসজিদ, এটার নাম কুবা মসজিদ। এই মসজিদের দক্ষিণ পাশে তাকওয়া মাদ্রাসা। এই তাকওয়া মাদ্রাসায় যদি কেউ যেয়ে পড়তে চায় সেই সুযোগ আছে, থেকে পড়তে চায় সেই সুযোগ আছে। সেখানে 12 মাস কোরআন সহি করানো হয়। বর্তমানে দেশে গলা কাটা বের হয়েছে। যারা অপহরণ করে নিয়ে জীবন্ত মানুষের গলা কুপিয়ে গরুর হাড্ডির মতো কেটে মারে, মাথাগুলি নাকি পদ্মা সেতুর পিলারে দেয়। আমার পরিচিত অনেকের সন্তানদেরকে নিয়ে গেছে, আবার কয়েকজন ধরাও খেয়েছে। এখন প্রশ্ন হলো, এদের থেকে বাঁচতে কি কোনো আমল আছে? অপহরণকারী বা হত্যাকারীরা ধরা খেলে তাদেরকে কি হত্যা করা যায়? পদ্মা সেতুর পিলারে মাথা দিতে হবে কেন? পদ্মা সেতু ইঞ্জিনিয়াররা তৈরি করবে। ইঞ্জিনিয়ারদের কোন ফর্মুলা আমাদের তো মাথা দেওয়ার কথা নেই। মাথা পাইলে কোথায়? এটা হিন্দুয়ানি ধ্যান ধারণা, কাফেরদের ধ্যান ধারণা। তারা বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য এরকম মানুষের মাথা দেয়। এটা শিরকি কাজ, এতে ঈমান থাকে না। কাজে এরা ধরা পড়লে এদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। পাবলিক তো আইন হাতে নিতে পারে না। পাবলিক কিছু গণপিটুনি দিতে পারে, কিন্তু আইন তো হাতে তুলে নিতে পারে না। এই জন্য পুলিশের হাতে দিয়ে দিবে। আমি কোয়ান্টাম মেথডের কোর্স করেছি। আমার 2 ভাই যারা তাবলিগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, একজন এখানে আপনার পিছনে নামাজ পড়ে, আর একজন মোহাম্মদপুরে বসিলায় আপনার পিছনে নামাজ পড়ে। তারা 2 জন মিলে আমার ঈমান চলে গেল বলে রব তুলেছে, অথচ আমি আপনার মুখে
কোয়ান্টামের বাণী, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে বলতে শুনেছি। আপনি কলবের দৃষ্টিভঙ্গি বদলাতে বলেছেন। আমি কোয়ান্টামে ইসলাম বিরোধী কিছুই পাই নাই। কোয়ান্টাম কোর্স করলে ঈমান চলে যাবে, আমার ভাইদের এই ধারণা কতটুকু সত্য? বিশেষ দ্রষ্টব্য, উনি কোরআনের মর্মবাণী করেছেন। এ প্রসঙ্গে আপনার বক্তব্য জানতে চাই। এই কোয়ান্টাম মেথড যারা পরিচালনা করে তারা কি কোনো আলেম? আলেম আলেম যখন না, আপনি তার থেকে ইসলাম পাবেন কিভাবে? এবং তাদের বই আমি পড়ছি, তারা ওখানে যা শিখাইছে বিভিন্ন জিনিস নিয়ে ধ্যান করতে শিখায়। আমার এইরকম একটা বিল্ডিং দরকার, এরকম একটা ধ্যান করতে 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 একসময় অটোমেটিক আপনার এরকম একটা বিল্ডিং হয়ে যাবে। কোয়ান্টাম মেথডের তালিম ধ্যান করলে বিল্ডিং হয়ে যাবে, আজগবি কথা না? ধ্যান করলে কি হবে? আল্লাহ কাছে চাইতে হবে। তাদের যে বার্ষিক একটা আর কি, বার্ষিক একটা স্মরণিকা, সেখানে অনেক লোকের সাক্ষাৎকার দিচ্ছে, সবাই একই কথা বলছে, আমি কোয়ান্টামের থিওরি অনুযায়ী ধ্যান করছিলাম, আমি এটা পেয়ে গেছি। কোয়ান্টামের থিওরি অনুযায়ী ধ্যান করে সে পেয়ে গেছে, এটা শিরক। কোয়ান্টামের থিওরি অনুযায়ী ধ্যান করে কেউ কিছু পাবে না, আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। কিন্তু সে পরীক্ষায় পড়ছে, সে ধ্যানও করছিল, আর সে ভাবতেছে এই ধ্যান করার জন্য পাইছে। এটা পরীক্ষা। দাজ্জাল আসলে আরো বড় পরীক্ষা হবে, এটাও পরীক্ষা। কোয়ান্টাম যারা চালায় তারাও দাজ্জাল, এর চেয়ে বড় দাজ্জাল আছে। মানে ধ্যান করে কিছু পাওয়া যায় নাকি? এই বিশ্বাস রাখা তো শিরক। দেওয়ার মালিককে এলে করতে আমি ইসলাম বিরোধী কিছু পাই নাই। আমরা দেখতেছি পুরাটাই ইসলাম বিরোধী, আর এনে কিছুই পাই নাই। তার মানে এলে করে কোনো এলেম কালাম নেই। এলেম কালাম থাকলে প্রত্যেকটা লাইনে লাইনে শিরক পাইছে। এবং এদের ব্যাপারে বসুন্ধরা থেকে একটা বই বের করা হয়েছে। বসুন্ধরা যে কেন্দ্রীয় দারুল ইফতা, কেন্দ্রীয় দারুল ইফতা, এখান থেকে এদের কুফরি শিরকি মতবাদের উপরে একটা বই বের করছে। আপনারা এই বইটা সংগ্রহ করেন, দেখবেন যে পুরাটাই শিরক। নাম হয়তো কোয়ান্টামই হবে। ওই যে বলেন যে কোয়ান্টামের পরে আপনারা কি বই বের করছেন? হ্যাঁ হ্যাঁ, আমার বই তো এই ব্যাপারে পড়তা আছে, আর ওটা একটা ভিন্ন বই, বসুন্ধরা থেকে ভিন্ন বই করছে। তো ওরা ওদের বইতে লিখছে যে প্রত্যেক জামানায় নবী, রসুল, ঋষি তারা যে সমস্ত বাণী প্রচার করে গেছে, আমরা এইগুলো প্রচার করি। প্রত্যেক জামানায় নবী, রসুল, ঋষি। ঋষি কি জিনিস? ঋষি কি জিনিস? হিন্দুদের ব্রাহ্মণরা বলে ঋষি। তো ওরা স্বীকার করলো যে তারা ব্রাহ্মণদের কথা প্রচার করে। তো ব্রাহ্মণরা কি ঈমান প্রচার করে না শিরক প্রচার করে? পরিষ্কার লেখা আছে। তো প্রত্যেক জামানায় নবী, রসুল, ঋষিরা যে সমস্ত কথা বলে গেছে আমরা এগুলো বলি। এগুলো বললে তো তোমরা শিরক বলো।
পরিষ্কার হয়েছে লেখা। এই জন্য এখানে ধ্যান করা যাবে না। ধ্যান করতে হলে কোন আল্লাহওয়ালা শায়েখ থেকে মোরাকাবা শেখেন। কোন আল্লাহওয়ালা শায়েখ থেকে মৃত্যুর ধ্যান, কবরের ধ্যান, এগুলো মানুষের গুনাহ ছাড়তে খুব সহজ করে দেয়। গুনাহ বর্জন করা একে বলে মোরাকাবা। ওই ধ্যানকে কি বলে? আর কোয়ান্টামের ধ্যান হলো শিরক। এত লম্বা দিচ্ছেন কতক্ষণ পড়ব। প্রেম করে ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করে, বছর খানিক পরে ছেলের কুকর্ম ও নির্যাতনে মেয়ে ছেলেকে তালাক দেয়। ছেলেকে তালাক দেওয়া যায় নাকি? তালাক শব্দটা কোন পুরুষের সাথে সেট হয় না। সব শব্দ সবার সাথে সেট হয় না। যেমন গর্ভবতী, এটা একটা শব্দ, কোনদিন পুরুষের সাথে সেট হবে না। তালাকও সেট হয়। ঝগড়া মিটিয়ে তারা আবারও পালিয়ে বিয়ে করে সংসার করে। 4 বছর পরে একই কারণে মেয়ে ছেলেকে চূড়ান্ত ভাবে তালাক দেয়। এই তালাক ছেলে মানে না, তালাক হয় নাই। ওই মেয়ের সাথে ছেলের এক বন্ধুর সাথে নতুন করে প্রেমের সম্পর্ক হয়, তো বলতে যে শিরক জায়েজ নেই। 6 মাস পরে এই ঘটনা জানাজানি হয়। ছেলে তার ওই বন্ধুকে ভয়ভীতি দেখায় এবং আরো কয়েকজন বন্ধুকে নিয়ে মীমাংসার জন্য মসজিদে বসে ওই বন্ধুর হাতে কোরআন শরীফ দিয়ে স্বীকার করতে বলে। ওই বন্ধু খুব ভীত অবস্থায় ওই মেয়ের সাথে নাজায়েজ সম্পর্কের কথা অস্বীকার করে। বর্তমানে মেয়ের সাথে কারোরই সম্পর্ক নেই। জানা গেছে একটি বিবাহিত ছেলের সাথে নতুন করে প্রেম হয়েছে। স্কুল কলেজে পড়ে এই শিখছে, সারা জীবন বেশ্যাগিরি করবে। এটাই কি ব্রিটিশ শিক্ষা? এটাই কি ব্রিটিশ শিক্ষা যে একটা মেয়ে সারা জীবন বেশ্যাগিরি করবে? এর সাথে প্রেম, ওর সাথে প্রেম, সব তো বেশ্যাগিরি। এই জন্য আমরা এগুলো বিয়ে করতে অনুমতি দেই না। কোনো লাভ নেই। ওরা 10 বেটার সাথে তাল্লুক আছে, সম্পর্ক আছে, যা জীবনেও ছাড়তে পারবে না। এইসব মেয়েদের সাথে একাধিক ছেলেদের সম্পর্ক, এদেরকে বিয়ে করে জীবনে কেউ কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন। প্রশ্ন হলো বিয়ে এবং তালাক শরীয়ত মোতাবেক হয়েছে কিনা। মেয়ে সম্পদশালী, কোরআন শরীফ ধরে নাজায়েজ সম্পর্ককে অস্বীকার করায় ওই ছেলের কি করণীয়? এক হুজুরের পরামর্শে 2 মিসকিনকে একবেলা খাওয়ানো হয়েছে। দান সৎকার করা হচ্ছে, মহান আল্লাহর কাছে মাপ চেয়ে আস্তাগফিরুল্লাহ আমল করা হচ্ছে। এই পুরোটাই তো হযবরুল্লাহ হয়েছে। কারণ এতবার বিয়ে করছে, এতবার তালাক দিছে। হ্যাঁ, প্রথম বিয়ে হয়েছিল কেনা তা তো বোঝা যাচ্ছে না। বিয়ে তো শর্ত আছে, ওরা শর্ত মেনে করছে, কেমনে করছে। এই কাগজ দিয়ে কোনো ফতোয়া দেওয়া যাবে না। বাস্তব ঘটনা লিখতে হবে, সেই সাথে তারা কোনো কাবিন করে থাকলে কাবিন নামা ওটাও সাথে দিতে হবে, দিয়ে ফতোয়া চাইতে হবে। এই ব্ল্যাঙ্ক কাগজ, এই কাগজের উপরে কোনো ফতোয়া হবে না। আমি একজন আমেলের সাথে পরামর্শ করার পরে তিনি জানিয়েছেন যে আমার জিল্লুল বুরুজ
বা গ্রহদোষ আছে, জিল্লুল বুরুজ বা গ্রহদোষের শরীয়ত সম্মত কোনো ভিত্তি আছে কিনা তা হযরতের নিকটে জানতে চাই। গ্রহদোষের কোনো ভিত্তি নেই। যে হুজুর কইছে তারও ঈমান আছে কিনা সন্দেহ। আমি তো বয়ানের মধ্যে বললাম যে হুদায়বিয়ায় যে বৃষ্টি হলো, কিছু লোক কইল যে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে। নবীজি বলেন ওরা বেঈমান হয়ে গেছে। কি বললেন? যারা এই গ্রহ দোষ স্বীকার করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। ওই হুজুরের নিজেরই ঈমান নেই, আর এরাও বেঈমান করতেছে। কোনো গ্রহ দোষ নেই। আমি একটি ব্যাংকে সফটওয়্যার বিক্রি করছি। এটি কোনো ব্যক্তি টাকা তোলার জন্য চেক নিয়ে আসলে তার স্বাক্ষরের সাথে ব্যাংকের কাছে থাকা স্বাক্ষর মিলিয়ে দেখা যাবে। এই ধরনের সফটওয়্যার বিক্রির টাকা কি জায়েজ হবে? হ্যাঁ, তার তো কোনো অসুবিধা নেই। স্বাক্ষর তো মিলে দেখা দরকার, আর আপনার টাকা আর একজন নিয়ে যাবে। স্বাক্ষর যদি পুরোপুরি না মিলায় তাহলে একজনের টাকা, আজকাল এমনি বিভিন্ন মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতেছে। ব্যাংক অ্যাকাউন্ট আগে তো পাবলিক জমা করত, কয়েকজনে লুটপাট করত। পাবলিকরা কিছু কিছু করে ব্যাংকে জমা করত, আর কিছু লোক কি করত, ওটাকে লুট করত। এটা লুটপাটের কারখানা এখনো চলতেছে, ব্যাংকে কোটি কোটি জমা হয়, দেখেন 2-4 জনের পকেটে চলে গেছে। তারা কোনোদিন ফেরত দিবে না, এবং ব্যাংকও কোনোদিন সব টাকা ফেরত দিতে পারবে না। ওই আপনি জমা দিচ্ছেন, আপনারটা দিয়ে আরেকজন উঠাই দিয়ে গেছে, তারা দিচ্ছে। এই করে চল্লি বল্লি করে ব্যাংকগুলো টিকে আছে। চল্লি বল্লি করে ব্যাংকগুলো যদি সব গ্রাহক একদিন যায় চায় আমার 50 লাখ আছে দেন, আমার 60 লাখ আছে দেন, আমার 20 লাখ আছে দেন, কোন ব্যাংকের ক্ষমতা নেই এই টাকা দেওয়ার। ওই টাকা সব কয়েকজনের পকেটে, তারা কোনোদিনও ফেরত দিবে না। এই যে মূলত ব্যাংকগুলো সব দেউলিয়া, কিন্তু কোনো কারণে এটা ঘোষণা করা হইতেছে না। মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, এই জন্য ঘোষণা করা হইতেছে না। তা নাহলে সব ব্যাংক দেউলিয়া হয়ে বসে আছে। যাই হোক, স্বাক্ষর মেলানো কোনো দোষণীয় না, স্বাক্ষর মেলানোর দরকার আছে। এর জন্য যদি কোনো সফটওয়্যার বানানো হয় আর তারা এটা দিয়ে অ্যাকুরেট মেলায়, ঠিক আছে, এটা বিক্রি করতে কোনো অসুবিধা নেই। এটাকে সুদি লেনদেন ধরা হবে না, এটা তো শুধু স্বাক্ষর মেলাইতেছে। সুবহানাল্লাহ।